আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে আমরার মিষ্টি আচার তৈরি করে দেখাবো। এই আচারটা তৈরি করার জন্য এখানে আমি 2 কেজির মতো আমড়া নিয়েছি। এবার আমড়াগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমড়াগুলোকে ছিলে নিব। যেহেতু মিষ্টি আচার বানাবো, এর জন্য আমড়াগুলোকে একটু ভারী করে ছিলে নিব। আমড়াটাকে এখন আমি একটু কেচে নিব। এই সেম প্রসেসে সবগুলো আমড়াকে আমি ছিলে নিব। এবার আমড়াগুলো ছিলা হয়ে গেছে, ধুয়ে নিব। ভালো করে ধুয়ে এবার একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি। এখন অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিব। এবার চুলাতে বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে একটু সিদ্ধ করে নিব। প্রায় 10 মিনিট পরে আমড়াগুলো এরকম সিদ্ধ হয়েছে। এবার চুলা থেকে নামিয়ে নিব এবং পানিটা ঝরিয়ে নেব। এখন একটা কড়াইতে কিছু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ে রেখে পাঁচফোড়নগুলোকে হালকা করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এবার চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। এখন একটা গ্রাইন্ডারের জগে পাঁচফোড়নগুলোকে নিয়েছি এবং এরকম মিহি করে ফাঁকি করে নিয়েছি। এবার চলে যাব মূল রান্নায়। এখন এখানে আমি একটা কড়াইতে মেজারমেন্ট কাপের 2 কাপ গুড় দিয়ে দিচ্ছি। আমি আচারটা গুড় দিয়ে তৈরি করব, আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। এবার আমি হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, একটা দারচিনির টুকরা। এবার কিছুক্ষণ জাল করে গুড়টাকে একটু গলিয়ে নিব। কিছুক্ষণ জাল করার পরে গুড়টা এরকম ফুটতে শুরু করবে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এবার আমি এখানে আমড়াগুলোকে একে একে দিয়ে দিব। এবার গুড়ের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশানোর পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিব। এবার নেড়ে চেড়ে একটু উপর নিচ করে দিব। এখন আমি
বাকি রান্নাটা ঢাকনা ছাড়াই করব। প্রায় 5 মিনিটের মতো একটু জাল করে নিব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে তলাতে লেগে না যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পাঁচফোড়নের ফাঁকি। এবার নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবং এখন কিছুক্ষণ জাল করে নেব গুড়টা আমড়ার গায়ে লাগা পর্যন্ত। এখানে হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি বিট লবণ। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে, আরো কিছুক্ষণ জাল করে নিব। এই সম্পূর্ণ আচারটা চুলার আঁচটা মিডিয়ামে লোয়ে রেখে করতে হবে। আচারটা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব সহজে কত সুন্দর আমরা মিষ্টি আচার তৈরি করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।